বাতকুল্লার দিক থেকে ট্রেন আসছে। প্রথম আমি এরকম জায়গায় এসে ভ্লগ করছি। এই যে হচ্ছে রেল লাইন, রেল লাইনটা পার হয়ে ওপাশে যাব। কুয়াশা আর কুয়াশা। এই ছট করে একটু ঘুরে আসি। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, জমে যাচ্ছি। বাচ্চাগুলোকে দেখে কষ্ট হচ্ছিল যে ওরা সোয়েটার নেই গায়ে। মাথায় ওটা দে, টুপিটা দে, আবার কিন্তু গলাটা ব্যথা হবে। জানো আমি বুড়ো ফোন থেকে ফলো করি, মানে রুটুমিনের মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ দেখি। আরে আমরা যেখানে বসেছি দেখা যাবে তো? ওরা সব কোথায়? ও এখন ওরা ব্যস্ত, ও ওদেরকে ওইদিকে নিয়ে লুকিয়েছে, ওই দিক থেকে আসবে। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল বাজে 8:30 মতো, আর চারিদিকে কুয়াশা। সকাল সকাল কোথায় এসে গেছি বলুন তো? জায়গাটা আপনাদের নতুন লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের গুড়িয়া স্কুল। এর আগে আমি স্কুলের ভেতরে এসে কোনোদিনও ভিডিও করিনি। আর আজকে হচ্ছে গুড়িয়া স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে আর কি, সেলিব্রেশন, সেই উপলক্ষে আসা। আর সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, তেমনি হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা কনকনে। আমরা তো সোয়েটার চাদর সব চাপিয়ে বসে আছি। বাচ্চাগুলোকে দেখে একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ আজকে ওরা সোয়েটার ব্লেজার এসব কিছু পরেনি। ওদের যে এমনি ইউনিফর্ম সেগুলো পরে ওরা মাঠে সব নেমেছিল, বিভিন্ন হাউসের গ্রিন, ইয়েলো, ব্লু এই সমস্ত আর কি ড্রেস পরে। তো ওদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে মায়েরা সব এসে হাজির, একটুখানি আলাপ পরিচয় হলো। অনেকেই দেখলাম আমার ভ্লগ দেখে, জানতে পারলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু আমি তো কাউকে সেভাবে বলিনি যে আমি করি, মানে একটুখানি লজ্জায় করে কে কি ভাববে আবার। তো জানতে পারলাম না অনেকেই আমার ভ্লগ দেখে, আর বেশ ভালো লাগলো ওই জন্য। তো চলুন, প্রোগ্রাম শুরু হলো ওদের। আর আমাদের গুড়িয়ার এই স্কুলে আসার পর এটা প্রথম আর কি অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন ওর কাছে। কারণ প্রথম অ্যাডমিশন যখন হয়েছে, তারপর 2 বছর তো গুড়িয়া স্কুলে আসতে পারেনি। আসলে তখন তো ওই করোনাকালীন সময়টা চলছিল। 2 বছর ওদের অনলাইনে ক্লাস করা হয়েছে। তো অনলাইনের ক্লাস আর কি যেটা হয় স্কুল থেকে, এবং বাড়ির আমাদেরকেও খেয়াল রাখতে হয়েছে, সেইভাবে চেষ্টা করা হয়েছে বাচ্চাদের শেখানোর। কিন্তু কি বলুন তো, আমার মনে হয় একটা বাচ্চা স্কুলে এসে যতটা শেখে না, শুধু লেখাপড়াটাই নয়, তার বিভিন্ন ডিসিপ্লিন যেগুলো শেখে, 5টা বাচ্চার সঙ্গে মিশবে, উঠবে, বসবে, খেলাধুলো করবে, টিচারদের সঙ্গে আলাপ পরিচয় হবে, এইভাবে একটা বাচ্চার যেরকম মানসিক বিকাশটা হয়, আমার মনে হয় যে অনলাইন ক্লাসে কিন্তু এইটুকু বাচ্চাদের সেটা হওয়া সম্ভব নয়, তাই না? ছোট থেকে অনলাইন ক্লাসে সেটা সম্ভব হয় না। তো 2 বছর অনলাইন ক্লাস করার পর প্রথম যখন গুড়িয়া এলো, তখন সম্ভবত ইউকেজিতে। তো তখন থেকে ওর প্রথম ধরুন স্কুল আর কি। তারপর আরও 2 বছর হয়ে গেল, এই প্রথম ওর কাছে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন। আর গত বছর বেশ বড়সড় করে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হয়েছিল আর কি, স্পোর্টস ডে নয়, অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল যেটা। তো তখন মামুনও এই স্কুলে ছিল। দুই বোনই কিন্তু বেশ সমস্ত প্রোগ্রামে আর কি পার্টিসিপেট করেছিল, বেশ মজা হয়েছিল, আমাদেরও বেশ ভালো লেগেছিল। কিন্তু তখন তো আমার এই চ্যানেলটা ছিল না, যে কারণে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আর ওদের নাচগুলো শুরু হয়ে গেছে, কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা তো দিতে পারবো না গানগুলো, আপনারা তো জানেনই কপিরাইট এসে যায় যে কারণে। তো আপনারা গেস করবেন যে কি গানের ওপরে নাচ হচ্ছিল, কমেন্ট বক্সে জানাবেন কেমন। আর দেখুন, ছোট্ট ছোট্ট, একদিকে নীল সমুদ্র, একদিকে হলুদ সূর্যমুখী, আর একদিকে সবুজ ঘাস, মনে হচ্ছে গাছপালা যেন সব ছুটে ছুটে আসছে, কি সুন্দর লাগছে তাই না? ওদেরকে দেখে না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে যদিও এরকম ড্রেস কোড ছিল না,
ইউনিফর্ম যেরকম স্কুলের সেটাই ছিল, স্পোর্টসের জন্য আলাদা কোনো ড্রেস ছিল না। তো আমার পাশে বসে মামুন একটুখানি আফসোস করছিল যে ও যদি এই স্কুলটাতে থাকতো, ও আজকে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারত। মামুনও এই স্কুলে প্রায় ৮ বছর মতো পড়াশোনা করেছে। এবছরই আর কি গেল নতুন স্কুলে। তো যাক, সেসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। যা হয়, যা হওয়ার তা তো হবেই, তাই না? আর স্কুলটা কিন্তু আস্তে, আস্তে বেশ উন্নত হচ্ছে। আমি মাঝখানে কিছুদিন আসিনি, তো দেখলাম স্কুলে নিজস্ব একটা স্টেজ হয়েছে। মানে পাকাপোক্তভাবে, যেটা আগে ছিল না। তারপর অনেকটা বিল্ডিং হয়েছে। এখন তো ক্লাস 8 অব্দি আছে এখানে। আস্তে, আস্তে অবশ্য হয়তো বাড়বে, যে কারণে বিল্ডিং হচ্ছে আরো। তো আশা করি আমাদের আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না। ছোটটার জন্য আর কি, ছোট মেয়ের জন্য, গুড়িয়ার কথা বলছি। আর চলুন, বাচ্চাদের প্রোগ্রামগুলো চলছে। আর ভয়েস তো এই কারণেই দিচ্ছি, কারণ গানগুলো আপনাদের শোনাতে পারবো না। আপনারা অবশ্যই গেস করে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা বুঝতে পারেন। মায়েরাও সব ক্যামেরা হাতে, মোবাইল হাতে আর কি। প্রত্যেকের বাচ্চার পারফরমেন্স আর কি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। অনেকেরই হয়তো বাবা হয়তো বাড়িতে থাকেন না, তাদেরকে ভিডিও করে দেখাচ্ছেন। তো আমিও ভিডিও করে নিলাম ছোট্ট করে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বাচ্চাদের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা রোদ উঠেছে, বেলা 11:30 মতো বাজে। মেয়েদের স্কুলের প্রোগ্রাম এখনও চলছে, ওরা স্কুলেই আছে। আমি মাঝখানে একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি, কারণ যে মাসিমা কাজে আসেন সকালে, তাকে তো জানানো হয়নি যে আমরা স্কুলে আসবো। বাড়িতে তালাবন্ধ দেখে হয়তো চলেও যেতে পারেন। আর এখনও ভালো মতো কুয়াশা কাটেনি, হালকা রোদটা সবে উঠেছে। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে জমে যাচ্ছি। বাচ্চাগুলোকে দেখে কষ্ট হচ্ছিল যে ওরা সোয়েটার নেই গায়ে, ব্লেজার নেই, যখন পারফর্ম করতে হচ্ছে। অবশ্য ওরা মানে ওদের অতটা ঠান্ডা আজকে লাগছে না, হয়তো এক্সারসাইজ সব করছে তো, ডান্স হচ্ছে যেহেতু, ওদের আর অতটা ঠান্ডা হয়তো লাগছে না। এখন যাবো, গিয়ে টোটো ধরে চট করে বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর রান্নাবান্না আজকের কখন কি হবে, সকালে একটুখানি সেদ্ধ ভাত করে এসেছি, আর একটুখানি ফ্রিজে তরকারি আছে কালকের। নাক চোখ সব জ্বালা করছে ঠান্ডার জন্য। হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড। এই প্রথম আমি এরকম জায়গায় এসে ভ্লগ করছি। বাইরে বেরিয়ে তো কথা বলতে একটুখানি লজ্জা করে লোকজনের মধ্যে। এই যে হচ্ছে রেল লাইন, রেল লাইনটা পার হয়ে ওপাশে যাব, না হলে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে অনেকটা পথ। ওখানে আর টোটো পেতাম না। ট্রেন আসছে মনে হয়, ট্রেন আসা এখনো বেশ দেরি। বাতকুল্লার দিক থেকে ট্রেন আসছে। বাবা, কুয়াশা আর কুয়াশা। এই যে ফুলগুলোর ছানা বড় অবস্থা হয়ে গেছে, আর লাগবে না, এখন নিয়ে যাচ্ছি। দাদা, ভাদুড়ি যাবেন? ছট করে একটু ঘুরে আসি। সকালবেলা ঠাকুরের ফুলটা তুলে রেখে যেতে পারিনি আজকে, আর ঘর তো তালা বন্ধ করে রেখে গেছি। ওই মাসিমা আর কাজ করতে পারেনি কেবলমাত্র, তো ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেছে। কি আর করা যাব, অত সকালে বেরিয়ে গেছি তো, তাই ওনাকে আর আমি জানাতে পারিনি যে আমরা বাড়িতে থাকবো না সকালে। ফুলগুলো তুলি, আবার যাবো স্কুলে। অসম্ভব হাওয়া দিচ্ছে আজকে, অসম্ভব। এবার ঠান্ডাটা দেবে, পিঠাপুলি খাওয়ার মানে মজাই এখন আলাদা। জমিয়ে ঠান্ডা পড়বে আর মানুষ জমিয়ে পিঠাপুলি খাবে।
লণ্ঠন জবা ফুটেছে দেখছি। এই যে এখন গুড়িয়াদের স্কুলে আসলে স্পোর্টস হচ্ছে, রেস হচ্ছে, মানে আগে হয়ে গেছে। তাদের মধ্যে থেকে যে বাচ্চাগুলো সিলেক্ট করা হয়েছে আর কি, তাদের আবার ফাইনাল রেস হবে এখন। কিন্তু আমাদের গুড়িয়া কোনোটাতেই কিছু হয়নি, মানে রেসে কিছু হয়নি। তো অনুষ্ঠান যেহেতু শেষ হয়নি, এখন তো বাচ্চাদের বাড়ি আনতে পারবো না। মামনকে বসিয়ে রেখে বললাম যে একটুখানি বস, আমি বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব এই টোটো ধরলে মাত্র 5 মিনিট, ওই জন্যই আসতে পারলাম চট করে। একটা রক্ত গাদাও তুলে নিলাম। এই যে আবার যাব এগুলো রেখে। দুপুরে আজকে কখন যে কি করব। গুড়িয়া বলছি কেন, মামনের স্কুলেও ছিল আজকে ওদের অ্যানুয়াল স্পোর্টস ডে, কিন্তু এই এত সকালে আমি বেরিয়ে গেলাম গুড়িয়াকে নিয়ে। তারপরে মামনের বাবাও আজকে যেহেতু খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 8টার আগেও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপরে তো আমি বেরিয়ে গেলাম। তো দুজনে বেরিয়ে গেলাম, মেয়েটাকে কে মানে রেডি করে ওর খাবার দাবার রেডি করা, ও একা থাকতো বাড়িতে, কী করে দিত। ওই জন্য আর কি মামনকে আর স্কুলে মানে ওর স্কুলে আর যায়নি, একসঙ্গে গুড়িয়ার স্কুলেই গেল, মানে ওর পুরনো স্কুলে। এখন ওখানে গিয়ে খুব আফসোস করছে, কেন আমাকে নতুন স্কুলে দিলে, এই স্কুলে থাকলেই ভালো হতো, কি সুন্দর। এখানে সব কিছুতেও পার্টিসিপেট করতো, ডান্স বলুন কিংবা যে কোনো প্রোগ্রামেই অংশগ্রহণ করতো, অ্যানুয়াল ফাংশানগুলোতে, স্কুলে যত প্রোগ্রাম হতো সব কিছুতেই মামন অংশগ্রহণ করতো। নতুন স্কুলে গিয়ে ভীষণ একা একা হয়ে গেছে, তো সবার সঙ্গে এখনও সেভাবে মানে বন্ধুত্ব হয়ে ওঠেনি আর কি। পুরনো বন্ধুদের খুব মিস করছে। আর ভীষণ নাকি যত টিচার্স আছে ওদের ক্লাসে গেলেই বলে যে ও ভীষণ চুপচাপ থাকে। ক্লাসে সবাই মানে বিভিন্ন প্রোগ্রাম হলে ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কে কোন বিষয়ে পার্টিসিপেট করতে চাও, নাচ গান বা অন্য কিছু যাই হোক, কিন্তু কিচ্ছুতে নাম দেয় না, একদম চুপচাপ থাকে। আর সবাই বলে যে ভীষণ শান্ত, ভীষণ আসলে শান্ত, এমনিতে শান্ত, কিন্তু আসলে ভীষণ একা একা হয়ে গেছে তো নতুন স্কুলে গিয়ে। এবার এই তো প্রায় 1টা বছর হতে চললো, তাও এখনও আর মানে সেই রকমভাবেও এখনও মিশতে পারেনি, ওই জন্যই চুপচাপ থাকে। এখানে যেরকম নতুন পুরনো স্কুলটাতে প্রায় 8 বছর মতো পড়েছে, সবাই চেনা জানা হয়ে গেছে, টিচারদের সঙ্গে ক্লাসমেট যারা ছিল সবার সঙ্গে একটা হই হই করে কাটাতো। ওইখানে গিয়ে মেয়েটা একদমই আমার একেবারেই চুপচাপ হয়ে গেছে। কী হবে কি জানি না। ভাত খেতে গেলে এখন অনেকটাই দেরি হয়ে যাবে, আর মেয়েরাও ভাত খায়নি, ওদের তো সকালে একটুখানি এমনি টিফিন করে গেছে স্কুলে, আর ওই কেক বিস্কুট এগুলো সব স্কুলে দিয়ে এসেছি, যে বসে বসে একটুখানি মাঝে খেয়ে নিস, আর জল টল সব দিয়ে এসেছি। এখন পায়রাগুলোকে দিয়েছি খেতে, পায়রা তো আসেনি, এই যে এরা মা বেটিতে চলে এসেছে, মা বেটি না বেটা ঠিক জানি না। পায়রাদের খাবারগুলো এখন ওরা খেয়ে যাবে। আর আমি এখন আবার যাব, তালাবন্ধ করে দিলাম ঘরের টুকিটাকি একটুখানি কাজ সেরেছি, আর ঘরদোর মোছামুছি এখন তো সম্ভব না, ফিরে এসে তারপরে বাদ বাকি কাজকর্ম করব। তো চলুন যাই, বেরোবো, আবার যাব স্কুলে। তোমরা খাও, আমি চললাম। গুড আফটারনুন সবাইকে। এখন বিকেল প্রায় 3:15 মতো বাজে, 3:15 আর কি। বেশ ঠান্ডা লেগে গেছে আমার, আজকে তাড়াতাড়ি আজকে উঠেছি না, ঠান্ডার মধ্যে গেছি মেয়ের স্কুলে। আর আজকে সকালবেলা যা ঠান্ডা পড়েছে, যেমনি কুয়াশা তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু রোদে গিয়ে দাঁড়াই। গুড়িয়ার স্কুল থেকে ফিরেছি আমরা 1:30 হবে, 1:30 পৌনে 2 এরকম হবে, তখন ফিরেছি। আর অনুষ্ঠান শেষ করে আসিনি, ওদের স্কুলের প্রোগ্রাম এখনও চলছে, মানে প্রোগ্রাম শেষ করে আসতে গেলে মনে হয় 4-5টা বেজে যেত বিকেল। আর সকাল থেকে তো কারোরই মানে খাওয়া দাওয়া সেরকম হয়নি, না আমার না মেয়েগুলোর, স্নান টান হয়নি, এত বেলা হয়ে গেছে। শেষমেশ ওদেরকে নিয়ে চলে এলাম, এসে বাড়ি এসে সব ওদেরকে গরম জল করে দিলাম, স্নান টান করলো, আমি গেলাম স্নান সেরে পূজা দিতে।
আর আজকে তো রান্না বান্না সেরকম কিছুই করতে পারিনি। সকালবেলা তো কোনো রকম সেদ্ধ ভাত করে চলে গেছি, মেয়েরা ডিমের অমলেট করে খেলো, আর আমি গতকালকের যে তরকারি ছিল ফ্রিজে সেগুলো গরম করে খেটে এই ছাদে এলাম। বিকেলে আবার আছে গুড়িয়ার নাচের ক্লাস। যা ঠান্ডা পড়ছে, হাত পা আমার জমে যাচ্ছে, আর বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু গত 2 সপ্তাহ কামাই হয়েছে, তো দেখি এ সপ্তাহ নিয়ে যাব। আর স্কুলের প্রোগ্রাম শেষ করেই আসতে চাইছিল গুড়িয়া, আমি যখন নিয়ে এসেছি, মামন অনেকক্ষণ থেকে বসে থেকে বোর হচ্ছে। নিজের স্কুলেও যেহেতু যায়নি, বলছে চলো বাড়ি চলে যায়, কিন্তু গুড়িয়া থাকতে চাইছিল। কারণ কে বসে থাকবে বলুন এতক্ষণ ধরে। আমরা 1:40 কি 1:45 নাগাদ তো ফিরলাম, তখনও ওই রেসের ওই সবই চলছে। আর ভালো লাগছে না, মাথাটা তো আমার যন্ত্রণা করছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এদিকে নাক বন্ধ হয়ে যাচ্ছে। এখন দেখি গুড়িয়া নাচের ক্লাসটা না গেলেই নয়। অনেক দিন কামাই হয়ে গেছে, তো সামনে আবার ওদের আন্টি কিছু প্রোগ্রাম করাবে, প্র্যাকটিস বন্ধ হয়ে থাকছে, ওই জন্য যেতে হবে। তো ওই জন্য ছাদে এলাম যে কথা বলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানে রাখি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।